হলো যে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব তিনি দেশের বাইরে চলে গেছেন, কেউ কেউ বলছে দেশ ত্যাগ করছেন। এখানে দুইটা বিষয় সামনে আসছে, বলা হচ্ছে যে ওনারা দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির একটা উদ্যোগ ছিল, উনি চলে গেছে, এক নম্বর। তো আমার প্রশ্ন হলো, ওনার তো সিকিউরিটি ছিল সাবেক রাষ্ট্রপতি হিসাবে, তার তো ল এনফোর্সেস অনেক এজেন্সি গোয়েন্দারা, তাদের সিকিউরিটি ছিল। এখন যে উপদেষ্টাদের দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে, তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ বা ওনার চলে যাওয়া এবং এটার সাথে কি পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া, এগুলোর কোনো যোগসূত্র আছে? কোনোটাই ঠিক না। এইগুলো হলো অনর্থক মুখরোচক আলোচনা করে। কেন যে মানুষের এত বিনা কারণে অবসর সময় আছে, দেশের সাংবাদিকদেরও আছে, রাজনীতিবিদদেরও আছে, সাধারণ এত অবসর সময় কেন যে আছে আমি জানি না। হামিদ সাহেব সংগঠন করার লোক না, উনি হইলেন পদের নেতা। যখন পদ থাকবে তখন উনি নেতা। সংগঠন করবে গ্রামে গ্রামে গিয়া, মানুষের ঘরে ঘরে গিয়া, খেতের আইলে গিয়া না, এই নেতা হামিদ সাহেব, এটা তার বয়সও নাই। আমি যতটুকু শুনছি তার টোটাল পরিবারটা হলো জামাতে ইসলাম, তার মানে তার শ্বশুর বাড়ির পরিবার, এবং সে তার শ্বশুর বাড়ির পরিবারের প্রতি বেশি অনুরক্ত। তার একটা মাত্র ভাই আছে, তার নাম নুরু, আর বাতিজা দুই একটা আছে। তাছাড়া তার বউ সহ সব জামাতে ইসলাম করে। হামিদ সাহেবের বউ জামাত করে। হামিদ সাহেবের যে শাশুড়ির আপন বোন আসমা খাতুন, গোলাম আজম সাহেবের বেআইন, সে হইল এক সময় ছিল এমপি, ছিল জামাতে 1991 থেকে 1996, জামাতে ইসলাম করে। তার শালারা নৌসাদ জিহাদ এবার নমিনেশন পাইছে, আপন শালা করিমগঞ্জ তারাইল থেকে। এই যে জামাত, আজকের দেশটা তো জামাতেরই পাওয়ার, তাদেরই সমস্ত কন্ট্রোল। জামাতেই চেষ্টা করে তাকে পাঠায় দিছে। সেই পাঠানোর পিছনে দুইটা কথা আছে। একটা কথা হইলো সে রাজনীতি তো করবেই না, এটা আমি শিওর। আর একটা কথা শুনছি আমি, যে শোনাটা আমার কাছে ভালো লাগে না, সেটা হলো উনি নাকি খুব চরম ভাবে অসুস্থ, এবং ডাক্তাররা নাকি বোর্ড করে সিএমএইচে বলছে ওনাকে বিদেশে না পাঠাইলে হয়তো বা নাও বাঁচতে পারে। আমার মনে হয় কোনটা সত্য আমি জানি না, তবে অসুস্থ হইলে পরে জামাত তাকে পাঠায় দিছে, এবং জামাতকে অস্বীকার করার ক্ষমতা ইউনূস সাহেব বা বর্তমান প্রশাসনের নাই। এই কারণে উনি যাইতে পারছে। অন্য কোনো ওই যে নতুন দল করব, শেখ হাসিনা ওই অমুক করবো, উনারে সভাপতি বানাইবো, এইগুলা তো হইলো রঙে ডঙ্গের কথা। উনি সভাপতি হইব। যে লোকটা জীবনে কোনোদিন কিশোরগঞ্জের গ্রিন রুম থেকে বাইরে একটা সংগঠন করে নাই, সেই লোকটা হইব সভাপতি আওয়ামী লীগের, এই বয়সে 83 বছর বয়স। আমার ধারণা উনি খুব অসুস্থ, আমার ধারণা, আমি জানি না। এবং এই ট্রিটমেন্টের জন্য গেছে, এবং উনি হাসপাতালে আছে বলেও আমি শুনছি। বামুনগ্রাদ বোধহয়, ব্যাংক